নিশ্চয়ই সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আমরা তার প্রশংসা করি, তারই নিকট সাহায্য ও ক্ষমা প্রার্থনা করি। আমরা আমাদের অন্তরের অনিষ্টতা ও পাপকার্য হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। তিনি যাকে পথ প্রদর্শন করেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না, আর যাকে পথভ্রষ্ট করেন তার কোনো পথ প্রদর্শক নেই। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, তিনি এক, তার কোনো শরিক নেই। আরও সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী মুহাম্মদ তার বান্দা ও রাসূল। আল্লাহ তাআলা তার উপর, তার পরিবারবর্গ ও সাহাবীদের উপর অসংখ্য দুরূদ ও সালাম বর্ষণ করুন। অতঃপর আল্লাহর বান্দাগণ, আপনারা যথাযথভাবে আল্লাহর তাকওয়া অবলম্বন করুন এবং নির্জনে ও গোপনে তাকে ভয় করে চলুন। হে মুসলমানগণ, মহান আল্লাহ তাআলা পৃথিবীতে মানবজাতিকে প্রতিনিধি বানিয়েছেন এবং তাদের কাউকে কাউকে মর্যাদায় উন্নীত করেছেন। সাধারণভাবে সর্বোচ্চ মর্যাদার অধিকারী হচ্ছেন রাসূলগণ, কেননা বান্দাদের মধ্যে তারাই নির্বাচিত ব্যক্তি যাদেরকে বিশ্ববাসীর মধ্য হতে আল্লাহ সালাম জানিয়েছেন, ওহীর জন্য চয়ন করেছেন এবং তার রিসালাতের আমানতদার করেছেন। আল্লাহ তাআলা এই মহান মানুষদের মাঝেও একজনকে অন্যর উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। তাদের মধ্যে সর্বোত্তম হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা তার কিতাবে ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে উল্লেখ করেছেন, তার শিশুকাল থেকে পরকালে শেষ পরিণতি পর্যন্ত তার রব তাকে বিশ্ববাসীর মধ্য থেকে মনোনীত করেছেন। এ মর্মে মহান আল্লাহ বলেন, দুনিয়াতে তাকে আমি মনোনীত করেছি। সূরা আল বাকারা আয়াত 130। তার যৌবনকালে তাকে সুস্থ মন ও সঠিক বুদ্ধশক্তি দিয়ে তিনি অনুগ্রহ করেছেন। আল্লাহ বলেন, আর আমি তো ইতিপূর্বে ইব্রাহিমকে সঠিক পথের জ্ঞান দিয়েছিলাম। সূরা আল আম্বিয়া আয়াত 51। আল্লাহ তাকে আত্মসমর্পণ করতে এবং তার আনুগত্য করতে আদেশ করেছিলেন। তিনি বিনা দ্বিধায় তাতে সাড়া দিয়েছিলেন। স্মরণ করুন, যখন তার রব তাকে বলেছিলেন আত্মসমর্পণ করুন, তিনি বলেছিলেন, আমি আত্মসমর্পণ করলাম। সূরা আল বাকারা আয়াত 131। আল্লাহ তার জন্য সত্যবাদিতা ও নবুয়তকে একত্রিত করেছেন, ফলে তিনি কথা ও বিশ্বাসে সত্যবাদী ছিলেন এবং স্বীয় কর্ম দ্বারা সত্যতা নিশ্চিত করেছেন। আল্লাহ তাআলা বলেন, আর স্মরণ করুন এই কিতাবে ইব্রাহিমকে, নিশ্চয়ই তিনি ছিলেন পরম সত্যবাদী নবী। সূরা মারিয়াম আয়াত 41। তার অন্তর শিরক, সংশয়, হিংসা বিদ্বেষ, ত্রুটি ও চারিত্রিক বিচ্যুতি থেকে মুক্ত ছিল। তার সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন, স্মরণ করুন যখন তিনি তার রবের কাছে উপস্থিত হয়েছিলেন বিশুদ্ধ চিত্তে। সূরা আস-সফফাত আয়াত 84। তিনি একনিষ্ঠভাবে কেবল আল্লাহর একত্বে বিশ্বাসী হয়ে তার অভিমুখী হয়েছিলেন এবং তিনি ব্যতীত অন্য সকল উপাস্য থেকে নিজেকে মুক্ত ঘোষণা করেছিলেন। নিশ্চয়ই আমি নিবিষ্ট করেছি আমার চেহারা একনিষ্ঠভাবে তার জন্য, যিনি আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। সূরা আম আয়াত ৭৯। তিনি অধিক পরিমাণে ইবাদত করতেন, সর্বদা আল্লাহর আনুগত্য নিবেদিত ও তার প্রতি বিনয়ী ছিলেন। তার সম্পর্কে মহান আল্লাহ বলেন, নিশ্চয়ই ইব্রাহিম ছিলেন এক উম্মত, আল্লাহর একান্ত অনুগত। সূরা আন-নাহাল আয়াত ১২০। তিনি এমন স্থানে জন্মগ্রহণ করেছিলেন যেখানে তিনি ছাড়া কোনো মুসলমান ছিল না। তারপর স্ত্রী সারা তার অনুসারী হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংবাদ দিয়েছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে বললেন, আল্লাহর শপথ, জমিনের বুকে আমি ও তুমি ছাড়া আর কোনো মুমিন ব্যক্তি নেই। সহিহ বুখারী। তার কওমের লোকদের মধ্যে কেউ মূর্তি পূজা করত, অন্যরা তারকারাজির উপাসনা করত এবং তাদের শাসক নিজেকে প্রভু বলে দাবি করত। তখন তিনি তাদের সকলকেই আল্লাহর দিকে আহ্বান করলেন, আর তিনি ছিলেন যুবক। লোকেরা বলল, আমরা এক যুবককে ওদের সমালোচনা করতে শুনেছি, তাকে বলা হয় ইব্রাহিম। সূরা আম্বিয়া আয়াত ৬০।
মহান আল্লাহ তাকে সবচেয়ে সংক্ষিপ্ত ও সাবলীল ভাষায় বুদ্ধিদীপ্ত তর্কশক্তি দান করেছিলেন। মূর্তি পূজকদের সাথে মুনাজারা করার সময় বলেছিলেন, তিনি বললেন, যখন তোমরা ডাকো তারা কি তোমাদের সে ডাক শুনতে পায়, অথবা তারা কি তোমাদের উপকার কিংবা ক্ষতি করতে পারে? সূরা আশ-শুআরা আয়াত ৭২ এবং ৭৩। তিনি স্বীয় পিতাকে বলেছিলেন, হে আমার পিতা, আপনি তার ইবাদত করেন কেন, যে শুনে না, দেখে না এবং আপনার কোনো কাজেই আসে না? সূরা মারিয়াম আয়াত ২০। যারা তারকারাজির উপাসনা করত তাদের থেকে এসব তারকারাজির একটি নির্দিষ্ট সময়ের জন্য অস্তমিত হয়ে যাওয়ার বিষয়েও তাদের সাথে তর্ক করে বলেছিলেন, যা অস্তমিত হয় তা আমি পছন্দ করি না। সূরা আল-আনআম আয়াত ৭৬। নমরুদ যে নিজেকে প্রভু দাবি করেছিল তাকে তিনি বলেছিলেন, নিশ্চয়ই আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদয় করান, তুমি সেটাকে পশ্চিম দিক থেকে উদয় করাও তো। সূরা আল-বাকারা আয়াত ২৫৮। মহান আল্লাহ তাকে কাবাগর নির্মাণ করতে আদেশ করেন, বাইতুল্লাহকে শিরক মুক্ত রাখতে তার নিকট থেকে প্রতিশ্রুতি নেন এবং হজের ঘোষণা প্রদান করতেও তাকে আদেশ করেন, ফলে তিনি এগুলো যথাযথভাবে পালন করেন। আল্লাহ তাকে নিয়ামত রাজি দিয়ে পরীক্ষা করেন, তিনি সেসব নিয়ামতের শুকরগুজার ছিলেন। তার সম্পর্কে মহান আল্লাহ বলেন, তিনি ছিলেন আল্লাহর অনুগ্রহের জন্য কৃতজ্ঞ। সূরা আন-নাহাল আয়াত ১২১। তাকে তিনি নানা প্রতিকূলতা দিয়েও পরীক্ষা করেন, কিন্তু তিনি এগুলোর উপর ধৈর্যশীল ছিলেন। যৌবনকালে সন্তান বঞ্চিত ছিলেন, আর বৃদ্ধ বয়সে যখন তিনি সিরিয়ায় ছিলেন তখন আল্লাহ তাকে হাজেরা আলাইহিস সালামের গর্ভ থেকে ইসমাইল আলাইহিস সালামকে দান করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজেরা আলাইহিস সালাম সম্পর্কে বলেন, অচেত তখন তিনি সঙ্গী সাথী পড়শি চাচ্ছিলেন। তারপর আল্লাহ তাকে আদেশ করলেন যে তিনি যেন স্বীয় শিশু সন্তানসহ স্ত্রীকে পর্বতমালার মাঝে কোলাহলমুক্ত ও জনমানবহীন উপত্যকায় রেখে যান, যেখানে কোনো পানি ও ফল ফসল নেই। ইব্রাহিম আলাইহিসসালাম তাই করলেন। এতে হাজেরা আলাইহিসসালাম শঙ্কিত হয়ে তার পিছু পিছু ছুটে এসে বললেন, আল্লাহ কি আপনাকে এক হুকুম দিয়েছেন? তিনি উত্তরে বললেন, হ্যাঁ। তখন হাজেরা বললেন, তাহলে তিনি আমাদেরকে ধ্বংস করবেন না। সহিহ বুখারী। অতঃপর ইব্রাহিম আলাইহিসসালাম তাদের বিচ্ছেদে ধৈর্য করলেন। এদিকে ইসমাইল আলাইহিসসালাম বড় হয়ে বিয়ে করেছেন এবং তার মা মৃত্যুবরণ করেছেন। অথচ ইব্রাহিম আলাইহিসসালাম তখনও তাদের দুজনের সাক্ষাৎ পাননি। পরবর্তীতে তিনি আগমন করলে ইসমাইল আলাইহিসসালাম তাকে দেখে সামনে এগিয়ে এসে দাঁড়ালেন এবং তারা তাই করলেন যেমন একজন পিতা তার সন্তানের সাথে এবং সন্তান তার পিতার সাথে করে থাকে, আলিঙ্গন ও করমর্দন। তারপর তিনি বললেন, হে ইসমাইল, আল্লাহ আমাকে একটি গৃহ নির্মাণের নির্দেশ দিয়েছেন। তারপর ইসমাইল আলাইহিসসালাম পাথর আনতে শুরু করলেন এবং ইব্রাহিম আলাইহিসসালাম তা নির্মাণ করতে লাগলেন। সহিহ বুখারী। দীর্ঘ বিচ্ছেদের পর যখন ইব্রাহিম আলাইহিসসালাম তার একমাত্র পুত্রকে পেয়ে আনন্দে আত্মহারা, তখনই আল্লাহ তাআলা তাকে জবাই করতে আদেশ দেন। অথচ তাকে জবাই করার মাধ্যমে তার বংশ নিঃশেষ হয়ে যাবে। এতদ সত্ত্বেও তিনি আল্লাহর আদেশ পালন করলেন এবং ইসমাইল আলাইহিসসালামকে উপর করে মাটিতে শুইয়ে দিলেন তার ঘাড়ের পেছন থেকে তাকে জবাই করার জন্য। তখনই এক বড় কুরবানির পশুর বিনিময়ে তাকে মুক্ত করা হয়। আল্লাহ বলেন, নিশ্চয়ই এটা ছিল একটা স্পষ্ট পরীক্ষা। সূরা সফফাত আয়াত ১০৬। যখন তিনি নিজের কওমকে আল্লাহর একত্বের দিকে আহ্বান করলেন, তখন তারা বিশাল অগ্নিকুণ্ড প্রজ্বলিত করল তাকে কঠিন শাস্তি দান ও ভস্মীভূত করার লক্ষ্যে। এরপর তারা তাকে সেখানে নিক্ষেপ করল। তখন মহান আল্লাহ বলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। সূরা আল-আম্বিয়া আয়াত ৬৯। আল্লাহ তাআলা তাকে বিভিন্ন আদেশ ও নিষেধের দ্বারাও পরীক্ষা করেন। তিনি সেগুলো সবই যথাযথভাবে পালন করেছেন। আল্লাহ বলেন, আর স্মরণ করুন যখন ইব্রাহিমকে তার রব কয়েকটি কথা দ্বারা পরীক্ষা করেছিলেন, অতঃপর তিনি সেগুলো পূর্ণ করেছিলেন। সূরা আল-বাকারা আয়াত ১২৪। তিনি অধিক দোয়া করতেন মর্মে আল্লাহ তার প্রশংসা করেছেন। এ মর্মে মহান আল্লাহ বলেন, নিশ্চয়ই ইব্রাহিম অত্যন্ত সহনশীল, অধিক অনুনয় বিনয়কারী। সূরা হুদ আয়াত ৭৫।
নবীদের মধ্যে তার দোয়াই সবচেয়ে বেশি মহাগ্রন্থ আল কুরআন এ এসেছে। তার হৃদয় আল্লাহর প্রতি এমন সুধারণা ও আত্মবিশ্বাসে পরিপূর্ণ ছিল যে তিনি যা চাইবেন আল্লাহ তাকে তা দেবেন। আর আমি আমার রবকে ডাকছি, আশা করি আমার রবকে ডেকে আমি দুর্ভাগা হব না। সূরা মারিয়াম আয়াত 48। তাই তিনি এমন কিছুর প্রার্থনা করেছিলেন যা সাধারণত অসম্ভব মনে হওয়ার মতো, কিন্তু তা বাস্তবে পরিণত হয়েছিল। তিনি প্রার্থনা করেছিলেন যে সেই ভয়ঙ্কর উপত্যকা যেখানে কাবা নির্মিত হয়েছে তা যেন নিরাপদ হয়, লোকেরা সেখানে আগমন করে এবং এতে যেন সমস্ত রকমের ফলমূল সরবরাহ করা হয়। অতঃপর তার এ প্রার্থনা আল্লাহ কবুল করেছেন। তিনি আল্লাহর নিকট সৎকর্মপরায়ণ সন্তান চেয়েছিলেন। ফলশ্রুতিতে তার বংশধর থেকেই নবীগণের আগমন ঘটেছে। তিনি সেই অনুর্বর পর্বতমালার মানুষকে কুরআন শিক্ষা দেওয়ার জন্য তাদের মধ্য থেকে কাউকে পাঠানোর জন্য দোয়া করতেন। ফলে আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে পাঠিয়েছেন। হে আমার রব, তাদের মাঝে তাদের মধ্য থেকেই একজন রাসূল প্রেরণ করুন, যিনি তাদের প্রতি আপনার আয়াতসমূহ তিলাওয়াত করবে এবং তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দেবে। সূরা আল বাকারা আয়াত 129। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আমার পিতা ইব্রাহিমের দোয়ার ফল। মুস্তাদরাক হাকেম। মেরাজে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তম আকাশে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে দেখতে পান, তখন জিবরাইল আলাইহিস সালাম বলেন, তিনি হচ্ছেন আপনার পিতা, কাজেই তাকে সালাম করুন। তিনি বললেন, তারপর আমি তাকে সালাম দিই। তিনি সালামের জবাব দিয়ে বললেন, স্বাগতম হে নেক সন্তান ও সৎ নবী। সহিহ বুখারী। তিনি সিয়ন রবের নিকট নিবেদন করেছিলেন যেন তিনি মৃতকে কিভাবে জীবিত করেন তা প্রত্যক্ষ করান, যাতে সচক্ষে দেখে তা বিশ্বাস আরও উন্নীত হয়। ফলে আল্লাহ তাকে তা প্রত্যক্ষ করান বরং আল্লাহ তাকে আসমান ও জমিনের সৃষ্টি অবলোকন করিয়েছেন। এ মর্মে তিনি বলেন, এমনইভাবেই আমি ইব্রাহিমকে আসমান ও জমিনের সৃষ্টি অবলোকন করিয়েছি। সূরা আল আনআম আয়াত 75। ইবনে কাসির রহিমাহুল্লাহ বলেন, অর্থাৎ এ দুটোর সৃষ্টির প্রতি তার দৃষ্টি প্রদানের মাধ্যমে আল্লাহর একত্বের প্রমাণের দিক তার নিকট সুস্পষ্ট করেছি। তিনি রবের নিকট আবেদন করেছিলেন যেন তাকে মূর্তি পূজা থেকে দূরে রাখেন। ফলশ্রুতিতে তিনি একত্ববাদীদের ইমামে পরিণত হন। তিনি তার নিকট স্বীয় সুখ্যাতির জন্য দোয়া করে বলেছিলেন, এবং পরবর্তীদের মধ্যে আমার সুনাম সুখ্যাতি অব্যাহত রাখুন। সূরা আশ-শুআরা আয়াত 84। ফলে সকল মিল্লাতের লোকজনই তাকে ভালোবাসেন। ইবনুল কাইয়িম রহিমাহুল্লাহ বলেন, সকল মিল্লাতের অনুসারীরা তাকে সম্মান প্রদর্শন, বন্ধুরূপে গ্রহণ ও ভালোবাসার বিষয়ে একমত। তার বংশের শ্রেষ্ঠ সন্তান বনি আদমের সর্দার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শ্রদ্ধা করতেন, সম্মান করতেন ও মর্যাদা দিতেন। তিনি যেমন নিকটাত্মীয়র জন্য দোয়া করেছিলেন, তেমনি সাধারণ সকল মুমিনের জন্য সেই দিনে মাগফিরাতের দোয়া করেছিলেন, যেদিন হিসাব সংগঠিত হবে। সূরা ইব্রাহিম আয়াত 41। ইবাদত পালন ও মানুষকে সরল পথে আহ্বানের পাশাপাশি তিনি তার সন্তানদের মঙ্গলের বিষয়ে খুবই যত্নবান ছিলেন। তাই তাদেরকে তাওহীদের অনুশীলন ও সালাত কায়েমের উপর গড়ে তুলেছেন। তিনি তাদের জন্য দোয়া করে বলতেন, হে আমাদের রব, আমাদেরকে আপনার অনুগত করুন এবং আমাদের বংশধরের মধ্য থেকে আপনার অনুগত জাতি বানান। সূরা আল বাকারা আয়াত 128। তিনি আরও বলেন, হে আমার রব, আমাকে সালাত কায়েমকারী বানান এবং আমার বংশধরদের মধ্য থেকেও। সূরা ইব্রাহিম আয়াত 40। তাদেরকে ইসলামের উপর অবিচল থাকতে উপদেশ দিতেন। কাজেই তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। সূরা আল বাকারা আয়াত 132। ফলে আল্লাহ তাআলা তাকে ও তার সন্তানদের উচ্চ মর্যাদা উন্নীত করেন। এ মর্মে আল্লাহ বলেন, আর তাদের সুনাম সুখ্যাতিকে সমুচ্চ করলাম। সূরা মারিয়াম আয়াত 50। ইমাম তাবারি রহিমাহুল্লাহ বলেন, সকল মিল্লাতের অনুসারীরা তাদের সুনাম করে থাকে। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারকে বরকতময় করে এবং তার মহাগ্রন্থে উল্লেখ করে অমর করে তুলেছেন। তিনি তাদের কিছু কর্মকে কিয়ামত অবধি স্থায়ী করেছেন, যেমন সাফা ও মারওয়ার মধ্যে সাই করা, কুরবানি ও জমজম পানি,
মহান আল্লাহ বলেন, হে নবী পরিবার, আপনার প্রতি রয়েছে আল্লাহর অনুগ্রহ ও কল্যাণ। সূরা হুদ আয়াত ৭৩। তিনি ছিলেন মানুষের প্রতি করুণাশীল। যখন ফেরেশতারা তাকে জানিয়েছিল যে অনৈতিক ক্রিয়াকলাপের জন্য লূত সম্প্রদায়কে তারা ধ্বংস করবে, তখন তিনি তাদেরকে ধ্বংস না করার জন্য তাদের সাথে তর্কে জড়ালেন যাতে তারা তওবা করতে পারে। তখন ফেরেশতারা বললেন, হে ইব্রাহিম, আপনি এটা থেকে বিরত হন। নিশ্চয়ই আপনার রবের বিধান এসে গেছে, আর নিশ্চয়ই তাদের প্রতি আসবে শাস্তি যা অনিবার্য। সূরা হুদ আয়াত ৭৬। তিনি ছিলেন মহান চরিত্রের অধিকারী। স্বয়ং আল্লাহ ধৈর্যশীলদের হওয়ার জন্য তার প্রশংসা করেছিলেন। মহান আল্লাহ বলেন, নিশ্চয়ই ইব্রাহিম অত্যন্ত সহনশীল। সূরা হুদ আয়াত ৭৫। তার পিতা তাকে বলেছিল, যদি তুমি বিরত না হও তবে অবশ্যই আমি পাথরের আঘাতে তোমার প্রাণ নাশ করব। সূরা মারিয়াম আয়াত ৭৬। তখন তিনি জবাবে বলেছিলেন, আপনার প্রতি সালাম। সূরা মারিয়াম আয়াত ৪৭। এবং তাকে তার মাগফিরাতের জন্য দুয়ার ওয়াদা করেন, আমি আমার রবের কাছে আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব, নিশ্চয়ই তিনি আমার প্রতি খুবই অনুগ্রহশীল। সূরা মারিয়াম আয়াত ৪৭। তিনি খুবই দানশীল ও উদার ছিলেন। অল্প সংখ্যক মেহমানের জন্য একটি মোটা তাজা গরু বাছুর জবাই করেন। এ মর্মে মহান আল্লাহ বলেন, অতঃপর ইব্রাহিম তার স্ত্রীর কাছে দ্রুত চুপিসারে গেলেন এবং একটি মোটা তাজা গো বাছুর বুনা নিয়ে আসলেন। সূরা আজ-জারিয়াত আয়াত ২৬। ইমাম বাগাবী রহিমাউল্লাহ বলেন, তার মধ্যে এমন উত্তম গুণাবলীর সমন্বয় ঘটেছিল যা পুরো একটি জাতির মধ্যে পাওয়া যায়। দিনের ভিত্তি হল আল্লাহর ইবাদত করা, দিনকে তার জন্য একনিষ্ঠ করা, তিনি ব্যতীত অন্য সকল উপাস্য থেকে বিমুখ হওয়া, আর এটাই হলো মিল্লাতে ইব্রাহিম, যার অনুসরণ করতে আল্লাহ আমাদের নবীকে আদেশ করেছেন। মহান আল্লাহ বলেন, তারপর আমি তোমার প্রতি ওহী পাঠিয়েছিলাম, তুমি মিল্লাতে ইব্রাহিমের অনুসরণ করো, যে ছিল একনিষ্ঠ এবং ছিল না মুশরিকদের অন্তর্ভুক্ত। সূরা আন-নাহাল আয়াত ১২৩। আল্লাহ তাআলা তার নবীকে একথা লোকদের জানাতে নির্দেশ দিয়েছিলেন যে তিনি শিরক বর্জন করে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মকে অনুসরণ করছেন। বলুন, আমার রব তো আমাকে সৎ পথে পরিচালিত করেছেন। এটাই সুপ্রতিষ্ঠিত দিন, ইব্রাহিমের মিল্লাত। তিনি ছিলেন একনিষ্ঠ এবং তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। সূরা আল-আনআম আয়াত ১৬১। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালে উপনীত হয়ে বলতেন, আমরা সকালে উপনীত হলাম ইসলামী ফিতরাতের উপর, একনিষ্ঠ বাণীর উপর, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের উপর এবং আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের উপর। তিনি একনিষ্ঠ মুসলিম ছিলেন এবং মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। মুসনাদে আহমদ। আল্লাহ তাআলা সকল মানুষকে তার মিল্লাতের অনুসরণ করতে নির্দেশ দিয়েছেন। তিনি বললেন, সুতরাং তোমরা ইব্রাহিমের মিল্লাতের অনুসরণ করো একনিষ্ঠভাবে। আর তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। সূরা আলে ইমরান আয়াত ৯৫। ইব্রাহিম খলিল আলাইহিস সালাম আল্লাহর সকল আদেশ পালন করেছেন এবং ইবাদতের সমস্ত স্তর সম্পূর্ণ করেছেন। তাই তো আল্লাহ তার প্রশংসা করে বলেছেন, আর ইব্রাহিমের কিতাবে যে নির্দেশ পূর্ণ করেছিল। সূরা আন-নাজম আয়াত ৩৭। প্রতিদান স্বরূপ আল্লাহ তাকে সালাম জানিয়েছেন, ইব্রাহিমের উপর শান্তি বর্ষিত হোক। সূরা আস-সাফফাত আয়াত ১০৯। এবং তাকে বরকত দান করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেরূপ বরকত নাজিল করেছেন ইব্রাহিমের উপর, সহিহ বুখারী। আল্লাহ তাকে সম্মান দান করেছেন ও তার প্রতি সহানুভূতিশীল ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, নিশ্চয়ই তিনি আমার প্রতি খুবই অনুগ্রহশীল। সূরা মারিয়াম আয়াত ৪৭। এমনকি তিনি তাকে খলিল তথা অন্তরঙ্গ বন্ধুর উপর গ্রহণ করেছেন। এ মর্মে আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আপনাকে মানুষের ইমাম বানাবো। সূরা আল বাকারা আয়াত ১২৪। তাকে মুমিনদের জন্য আদর্শ বানিয়েছেন। আল্লাহ বলেন, ইব্রাহিম ও তার সাথে যারা ছিল তাদের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। সূরা আল মুমতাহিনা আয়াত ৪। প্রত্যেক নামাজের শেষে তাশাহুদে মুসলমানগণ তাকে স্মরণ করেন। সহিহ বুখারী ও মুসলিম। তার সৎকর্মগুলো অমর হয়ে আছে। তার দ্বারা নির্মিত বাইতুল্লাহর প্রতি মানুষের হৃদয়গুলো উৎসুক থাকুক। মহান আল্লাহ বলেন, আর স্মরণ করো যখন আমি কাবাকে মানুষের জন্য মিলন কেন্দ্র
ও নিরাপদ স্থান বানালাম। সূরা আল বাকারা আয়াত 125। যে রাতে মেরাজ সংগঠিত হয় তার বর্ণনায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সপ্তম আকাশে আমি ইব্রাহিম আলাইহিস সালামকে দেখতে পেলাম যে তিনি বাইতুল মামুরের সাথে পিঠ লাগিয়ে বসে আছেন। সহিহ মুসলিম। তিনি মাকামে ইব্রাহিমকে মুসাল্লা হিসেবে গ্রহণ করতে মানুষকে নির্দেশ দিতেন। তার নামে কোরআনের একটা সূরার নামকরণ করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ভালোবাসতেন এবং এ নামে নিজের ছেলের নাম রাখেন। হাদিসে এসেছে, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বলল, হে সৃষ্টির সেরা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনি তো ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম। সহিহ মুসলিম। ইমাম নববী রহিমাহুল্লাহ বলেন, আলেমগণ বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহর খলিল এবং পিতৃত্বের কারণে তার প্রতি নম্রতা ও শ্রদ্ধার জন্যই তিনি এটি বলেছেন। অন্যথায় আমাদের নবী সর্বশ্রেষ্ঠ। তার সাদৃশ্যের দিক থেকে সবচেয়ে কাছের ব্যক্তি হচ্ছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কাছে নবীগণকে পেশ করা হয়, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে দেখতে পাই এবং তাকে পাই তোমাদের সঙ্গীর সাথে সর্বাধিক সাদৃশ্যপূর্ণ। এর দ্বারা তিনি নিজেকে বুঝিয়েছেন। সহিহ মুসলিম। হাদিসে এসেছে, কিয়ামতের দিন সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালামকে বস্ত্র পরিধান করানো হবে। সহিহ বুখারী ও মুসলিম। পরকালে তিনি সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হবেন, মহান আল্লাহ বলেন, আর আখিরাতেও তিনি অবশ্যই সৎকর্মশীলদের অন্যতম। সূরা আল বাকারা আয়াত 130। পরিশেষে হে মুসলমানগণ, ইব্রাহিম আলাইহিস সালাম একনিষ্ঠ ধর্মমত ও সত্যের বিষয়ে একাই একটি উম্মত ছিলেন এবং সকল একনিষ্ঠদের ইমাম ছিলেন যারা এ বিষয়ে তার অনুকরণ করে। মহান আল্লাহ বলেন, নিশ্চয়ই ইব্রাহিম ছিলেন এক উম্মত। সূরা আন-নাহল আয়াত 120। তার নিকটতম মানুষ হলেন তার উম্মতের মধ্য হতে যারা তার প্রতি ঈমান এনেছিল, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং উম্মতে মুহাম্মাদীর মধ্য হতে যারা ঈমানদার। মহান আল্লাহ বলেন, নিশ্চয়ই মানুষের মধ্যে তারাই ইব্রাহিমের ঘনিষ্ঠতম যারা তার অনুসরণ করেছে এবং এ নবী ও যারা ঈমান এনেছে। আল্লাহ মুমিনদের অভিভাবক। সূরা আলে ইমরান আয়াত 68। কাজেই যে ব্যক্তি এক আল্লাহর ইবাদত করে না, সে মূলত ইব্রাহিম খলিলের মিল্লাতের বিরোধিতা করল এবং নিজের উপর জুলুম করল। তার চেয়ে দিনে আর কে উত্তম যে সৎকর্মপরায়ণ হয়ে আল্লাহর নিকট আত্মসমর্পণ করে এবং একনিষ্ঠভাবে ইব্রাহিমের মিল্লাতকে অনুসরণ করে। আর আল্লাহ ইব্রাহিমকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করেছেন। সূরা আন-নিসা আয়াত 125।